সবাইকে জয় নিতাই, ভজনী চাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আজ আবার চলে এসেছি প্রেমের ঠাকুর গৌরহরি নিয়ে। এর পূর্বদিন আমরা পাঠ করছিলাম আমাদের একদম গ্রন্থের শুরুর ভাগ, অর্থাৎ আবির্ভাব অংশ থেকে। এর পূর্বদিন যতখানি পাঠ করেছিলাম, আজ তার পরবর্তী অংশ থেকে আবার পাঠ করব। আর দয়া করে সবাই জানাবেন যে কেমন লাগছে আমার সাধ্যমতো পাঠটি করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন। বৈষ্ণব ভক্তবৃন্দ সকলকার কাছে আমার প্রণাম জানাই। আপনাদের কৃপায় আবার যেন পাঠ ভালোভাবে করতে পারি। সবাইকে জয় নিতাই। শুরু করছি তাহলে প্রেমের ঠাকুর গৌরহরি, আগের দিন যতটা পাঠ করেছি তার পরবর্তী অংশ থেকে। জয় নিতাই। দাপর যুগে শ্রীকৃষ্ণ দাস সখা পিতা মাতা কান্তাগণকে নিয়ে লীলা করে অন্তর্ধান করার পর চিন্তা করলেন, জগতে জীববিধি ভক্তির দ্বারা আমার উপাসনা করে, ফলে তারা চতুর্বিধ মুক্তি পর্যন্ত লাভ করতে পারে। আমার ঐশ্বর্য বিমুগ্ধ তারা আমাকে পিতা পুত্র সখা স্বামীরূপে গ্রহণ করতে না পারায় প্রেম ভক্তি লাভে কখনো সমর্থ হয় না। বোজপ্রেম দিয়ে জগৎকে ধন্য করতে আমি স্বয়ং কলিযুগে অবতীর্ণ হব। ভগবানের ইচ্ছা এবং ভক্তের আগ্রহ ও প্রার্থনা, এই দুয়ের মিলনে করুণাপিষ্ঠ হয়ে নবদ্বীপ ধামে শচীগর্ভে জগন্নাথ মিশ্রের ঘরে আবির্ভূত হলেন সেই নিধুবনে রাধাকৃষ্ণের মিলিত স্বরূপ শ্রী গৌরাঙ্গ। ভক্ত ছাড়া ভক্তির প্রকাশ হয় না, প্রেমিকা ছাড়া প্রেমের স্থান কোথায়? প্রেম ভক্তি প্রচারের জন্য ভগবান ভক্ত প্রেমিকার ভাবে বিভাবিত হলেন। 1407 শকের ফাল্গুন মাসের পূর্ণিমা, প্রবৃত্ত চাঁদের আলোয় নবদ্বীপ গ্রাম ঝলমল করছে। এমন সময় রাহু চন্দ্রকে গ্রাস করল। চন্দ্রগ্রহণকে বাঙালিরা অশুভ ও অমঙ্গলজনক বলে মনে করে, তাই সেই অমঙ্গল বিনাশ করবার জন্য অনেকে তখন দান ধ্যান করে, হরিনাম করে। নবদ্বীপ প্রধান পণ্ডিত প্রধান দেশ। গ্রহণের সময় নবদ্বীপ গ্রামও হরিনাম গানে মুখর হইয়া উঠিয়াছিল। আর ঠিক সেই সময় 13 মাস গর্ভে থাকার পর হরিধ্বনির সঙ্গে জন্মগ্রহণ করলেন শ্রী গৌরাঙ্গ। অকস্মাৎ সকলের মনে আনন্দের তুফান বয়ে যায়। ভেদবুদ্ধি ভুলে হিন্দু মুসলমানে আলিঙ্গনাবদ্ধ হয়। কেন এ পরিবর্তন? কিসের এই পরিবর্তন? কেউ বুঝে উঠতে পারে না। আনন্দদায়ক শ্রী হরি হরিনামে সকলের মনে আনন্দ দিয়ে আবির্ভূত হলেন। এর পরবর্তী অংশ হল সেবা শক্তির নিতাই, অর্থাৎ কুবেরের কথা। অনন্তের নাথ শ্রীহরি ধরাধামে মানব শিশুরূপে মায়ের বাৎসল্য স্নেহ প্রেম বর্ধন করে ক্রীড়া করুন। এই সময় অনন্তের চরণ বন্দনা করে শ্রীহরির গৌরলীলা বর্ণনার শক্তি প্রার্থনা করি। অনন্তদেব অনন্ত মুখে শ্রীহরির গুণ বর্ণনা করেও অন্ত পান না। ব্রজলীলায় বলরাম রূপে কৃষ্ণের যিনি নিরন্তর যশগান কীর্তন করে চলেছেন, তিনিই গৌরলীলায় নিত্যানন্দ রূপে গৌরতত্ত্বের প্রকাশ করছেন। গুরুস্বরূপে আজও করে চলেছেন। গুরুদেব না জানালে কে জানত নিত্যানন্দে? নিত্যানন্দ না জানালে কে জানাতো গৌরচন্দ্রে? তাই অনন্ত কোটি প্রণাম জানাই নিত্যানন্দ স্বরূপ শ্রী বৈষ্ণব গুরু শ্রী চরণ কমলে। প্রণাম জানাই আমার সর্বস্ব শ্রী গুরুদেব অটলানন্দের চরণে। ভক্তিতে ভগবান বাঁধা আর ভক্তির সাধন তত্ত্বের অবধি তত্ত্ব শ্রী শ্রী নিত্যানন্দ মূরতি। শ্রী ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের চিরবাঞ্ছিত আস্বাদ্য বস্তু, যা আশ্রয় জাতীয় সুখ, সেই আশ্রয় জাতীয় সুখের মূরতি মন্ত্র শ্রী বিগ্রহ শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু, যার প্রভাবে মানবগণ শান্তিময় জীবন যাপন করে চরমে পরম গতি লাভে জীবনের সার্থকতা সম্পাদনপূর্বক ভগবৎ সান্নিধ্য সুখ সম্ভোগের পুনরধিকার লাভ করে থাকে। যার করুণামৃত সিঞ্চনে জীব এই সংসার মরুক্ষেত্রে বাস করেও ভক্তির অমৃতময়ী রসাস্বাদে যাবতীয় সংসার তাপ হতে মুক্ত হয়ে প্রেম ভক্তি লাভে সরল সুগম পথের সন্ধান পায় এবং নিত্য লীলাকুঞ্জে প্রবেশাধিকার পেয়ে সেই প্রেম সেবা লাভে সমর্থ হয়ে থাকে। সেই পরম মঙ্গলময় করুণা সিন্ধু পতিত পাবন অবতার প্রেমদাতা শ্রী শ্রী নিতাই সুন্দর। এই কলিযুগ আবির্ভাবের প্রথম সন্ধ্যায় রাজর্ষি পরীক্ষিতের শাসনে কলির প্রভাব কিছুটা দমিত ছিল,
কিন্তু তার অন্তর্ধানের সঙ্গে সঙ্গে কলি অনুচর, মিথ্যা লোভ অহংকার, দম্ভ, ফিকিরবাজি, কামিনী কাঞ্চনের মোহ ইত্যাদি দ্বারা মানব চিত্তকে গ্রাস করে সত্য ধর্মের পথ আবৃত করে ফেলল। এইভাবে কলি শাসনে মোহ আবর্তে পতিত জীবাত্মা কাতর প্রার্থনা জানিয়ে উদ্ধার কামনা করল পতিত পাবন অবতারের নিকটে। তিনি তখন নিত্যানন্দ রূপে ধরাধামে আবির্ভূত হয়ে ঐশ্বর্য প্রকাশপূর্বক জীবাত্মার দৈন্যতা বিনাশ করলেন প্রেমময় মূরতি গৌরহরির বিলাসের জন্য। ঐশ্বর্যে মাধুর্যে নহে সমতুল, তথাপি ঐশ্বর্য হয় মাধুর্যের মূল। এক চাকা গ্রামের উদার প্রশান্ত শুদ্ধ স্বভাব দয়াবান ব্রাহ্মণ হারাই পণ্ডিতের গৃহে ভক্তিমতী সরস্বতী স্বরূপা পদ্মাবতীর কোলে মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে নিত্যানন্দের আবির্ভাব। এক চাকাবাসী যত নরনারী শিশুটির দিব্য ঐশ্বর্যময় ভক্তিরস পুলকিত অঙ্গ দর্শন করা মাত্র আনন্দে বিগলিত হয়ে চিত্তে প্রেমাস্রোতে সিক্ত হয়ে পরিশুদ্ধ হয়। বাবা মা আদর করে শিশুটির নাম রাখেন কুবের। জয় নিতাই। নিত্যানন্দের কথায় চলে এসেছি, গৌরের সাথে সাথে নিতাই চাঁদেরও কথা চলছে। আজ এই ভিডিওটি এত দূর অবধি। সবাইকে জয় নিতাই, ভালো থাকবেন সবাই। জয় ঠাকুর গৌরহরি।